গোলা গোলা সকালবেলায় উঠেই মুখটা বুঝতেই পারছো, মুখটা এরকম করেছো কেন? কি হয়েছে গোলা? সবাইকে গুড মর্নিং, সেদিকে তাকিয়ে সবাই গুড মর্নিং। কাকে গোলার ব্লগ দেখতে তোমরা কারা কারা ভালোবাসো? সকালবেলায় উঠেই মুখটা পাঁচের মতো হয়েছিল। মাম্মিকে বলো মাম্মাম চাদর পাল্টাবে, চাদর চাইছে, যাও। গোলা কিন্তু মায়ের খুব বাধ্য ছেলে, গোলা অনেক কাজ করে দেয় ওর মায়ের, কিন্তু কাজ করলে কি হবে, ইনি কাজ করতে করতে অনেক দুষ্টুমিও করে ফেলে, এই জন্য কাজের আরও দেরি হয়ে যায়। এই যে এত সুন্দর করে দেখছো খেলনা নিয়ে যে বসে রয়েছে, ইনি অন্য কারণে বসে রয়েছে, সেটা তোমরা পরেই বুঝতে পারবে দেখলে। দেখো মা কত কাজ করে দেয়, আমার অনেক কাজ করে দেয় ননি গোপালটা। আমাকে দাও একবার। কেন না, এবার তুমি ওইগুলো গুছিয়ে দাও। আরো নোংরা আছে, এখন আরো নোংরা আছে। এটা তোর পেটে আমি এক্ষুনি খতম দিল দিল দিল, সব হস্তি নাশ করে দিলাম। বলো এরকম একটা কাজের যদি ছেলে থাকে ঘরে, তাহলে মায়েদের তো আর চিন্তাই থাকে না। হয়ে গেছে, হয়ে গেছে, এখনো হয়নি। এবার কি তোমরা দেখে এটা কি বুঝলে বলো তো? পুরোটাই হালকের ভর, সারাদিন সারাক্ষণ হাল্ক দেখলে তো এই হবে। গোলার ব্রেকফাস্টে সেদিন দিয়েছিলাম স্যান্ডউইচ আর জুস, যদিও স্যান্ডউইচটাও খাইনি, জুসটাই খেয়েছি, ওটা আমাকেই খেতে হয়েছে। খাবে না? কি খাবে? স্যান্ডউইচ খাবো না। কি কি? আমি জুস খাচ্ছি, আমি স্যান্ডউইচ খাবো না। গায়ে পড়ে যাবে। সেদিন ওয়েদার খুব সুন্দর ছিল, ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল, আর তার সাথে ছিল মাংস। গোলার মাংস হলে তো আর কোনো কথাই নেই। গোলা বলছিল মামাম বৃষ্টির মধ্যে হিসি করে নি, বৃষ্টির জল আর আমার হিসির জল কিছুই বোঝা যাবে না। এদিকে মা আর বাপের মধ্যে একটু হচ্ছিল আর কি, গোলাকে বৃষ্টিতে চান করানো নিয়ে। গোলা যেহেতু অনেকটাই ছোট, মায়ের একটু আপত্তি ছিল ওকে বৃষ্টির জলে চান করানোর জন্য। দাদু নাতির কাণ্ড দেখো, বৃষ্টিতে চান করছে, তাও আবার সাবান শ্যাম্পু মেখে ভূত হয়ে। গোলার লাঞ্চে ছিল ভাত আর চিকেন। এই দেখো, গোলা খেতে বসলে কিন্তু ওর থালা আগে সুন্দর করে সাজিয়ে দিতে লাগবে নুন লেবু দিয়ে। গোলার খাওয়ার সময় হয়ে গেছিলো, তাই বাপি নিয়ে বসে পড়েছিল ওকে খাওয়াতে, কিন্তু উনি খেতে খেতে কি দেখবে। গুড নাইট। গোলা ওর ছুটির দিনগুলো এইভাবেই কাটাচ্ছে।